তৃণমূল বিজেপি দ্বৈরথে বড়নগরে চড়ছে উত্তেজনার পারদ। গতকাল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বড়নগরের তৃণমূল প্রার্থী, তার পোস্টার লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ বাধে। সজল ঘোষের স্লোগান, সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয় বড়নগরে। আজকে মিছিল করছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ঠিক কিসের প্রতিবাদে, কোন দাবিকে সামনে রেখে অবশ্যই জানবো, কিন্তু তার আগে ছবিটা রেখেছি আপনাদের সামনে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কি পরিস্থিতি এখন, কি বলছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কি তার অভিযোগ? ঠাকুর রোড ধরে এই রোড শো শুরু হয়েছে। ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে একেবারে মল্লিক কলোনির কাছাকাছি। গতকাল বড়নগর উত্তপ্ত হয়ে ওঠে, বিজেপি তৃণমূল দুপক্ষের সংঘর্ষ হয় ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে, এবং এই মুহূর্তে তোমার মিছিল এগিয়ে যাচ্ছে গোপাললাল ঠাকুর রোড ধরে, টবিন রোড হয়ে, বিটি রোড হয়ে গঙ্গলক্ষ্মী মোড়ে গিয়ে মিছিল শেষ হবে। কথা বলে নেবো প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আজকের এই রোড শোতে কতটা সাড়া পাচ্ছে? আপনারাই দেখতে পাচ্ছেন রোড শোতে কতটা সাড়া পাচ্ছে? অবশ্যই মানুষের সাড়া আছে বলে এত কর্মী সমর্থক সবাই আজ রাস্তায় নেমেছে আমাদের মহামিছিলের জন্য। এবং গতকালকে যে একটা সংঘর্ষ হলো, সেই আবহে এত মানুষের সমর্থন, কি বলবে? কোনো সংঘর্ষের আবহাওয়া নেই, সেগুলো আপনারা দেখাচ্ছেন হয়তো, কিন্তু কোনো সংঘর্ষের আবহাওয়া নেই। এখানে উন্নয়নের আবহাওয়া রয়েছে। দ্বিতীয়বারের জন্য ভোটের ময়দানে কতটা আশাবাদী? অনেকটাই আশাবাদী। মাটি মানুষের সরকার কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাজ করেছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পদযাত্রা এগিয়ে চলেছে গোপাললাল ঠাকুর রোড ধরে, মল্লিক কলোনি হয়ে, টবিন রোড হয়ে মিছিল এগোবে একেবারে বিটি রোড, এবং সেই বিটি রোডে সেই মিছিলে রয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগত বাবু, দ্বিতীয়বারের জন্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বড়নগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিরকম সাড়া পাচ্ছেন? খুব ভালো। গতবার 7,500 ভোটে জিতেছ, এবার কমপক্ষে 15,000 ভোটে জিতবে। গত উপনির্বাচন থেকে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূলের গন্ডগোল লেগেই রয়েছে, গতকালকেও একটা গন্ডগোল হয়েছে, কি বলবেন এটা? না, বিজেপির যে প্রার্থী তার পরিচিতি তিনি একজন বাহুবলী হিসেবে, তিনি নেবুতলায় মস্তানি করেন। বরানগরের লোক তাকে গ্রহণ করবেন না, ওই গন্ডগোল করে উনি একটু টিআরপি বাড়াবার চেষ্টা করছেন। এবারের নির্বাচনে কতটা আশাবাদী বড়নগর কেন্দ্র থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কিরকম ফলাফল? 100% আশাবাদী, আমরা ডবল ভোটে জিতব। এসআইআরের ফলে প্রচুর নাম বাদ গেছে এই বিধানসভায়, তার প্রভাব কি? জানি সেটা কিছুটা অসুবিধাও হচ্ছে, কিন্তু ভোট বাদ দিয়ে কাউকে হারানো যায় না। কাল আরো একটা তালিকা প্রকাশিত হবে, কিরকম নাম বাদ যাবে বলে মনে? আমি আন্দাজে বলবো না, দেখে নি, দেখা যাক। আমরা দেখলেন যে বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, তিনি আশাবাদী যে দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বড়নগর থেকে, এবং উপনির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন। এবং যেটা দেখা যাচ্ছিল যে গতবারের উপনির্বাচন থেকেই যে সজল ঘোষ বিজেপি প্রার্থীর সঙ্গে একটা সংঘর্ষের পরিস্থিতি, এবং গতকালকেও একটা সংঘর্ষ হয়। এই মুহূর্তে এই রোড শো এসে পৌঁছেছে মল্লিক কলোনি, এবং সেখান থেকে টবিন রোডে যাবে গোপাললাল ঠাকুর রোড ধরে। দীপেন্দু তোমাকে ছবিটা দেখাচ্ছে যে প্রচুর তৃণমূল সমর্থক তারা মিছিলে পা মেলাচ্ছেন, রাস্তার দুপাশে প্রত্যেক মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তৃণমূল প্রার্থী, এবং সঙ্গে বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ও রয়েছেন। এই মিছিল গোপাললাল ঠাকুর রোড ধরে টবিন রোডে এসে পৌঁছবে, টবিন রোড থেকে সেটা বিটি রোড ক্রস করে একেবারে এই মুহূর্তে মহামিছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বড়নগরের তৃণমূল প্রার্থী, এবং ইতিমধ্যেই যে দাবি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় করলেন যে মানুষ তার পাশে রয়েছে। কিন্তু এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.